আজকে আমার রেসিপি কাঁকড়া মালাইকারি। তার জন্য লাগছে কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প সর্ষের তেল। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সেই কাঁকড়া, দিয়ে ভালো করে সাঁতলে নেব। এইভাবে নুন হলুদ লঙ্কার সঙ্গে কাঁকড়াটা মাখিয়ে সাঁতলে নেব, ভেজে নেব। রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি 4 টুকরো আলু ভেজে নিচ্ছি। বাঙালি আলু ছাড়া কিছুই জানে না। আলু ভাজাটা তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা দারচিনি, এলাচ, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। ফোড়নটা ভাজা হয়েছে। এবার আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ আদা রসুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি এতে নুন দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মশলাটা সব কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু পোস্ত বাটা, বেশ কিছুটাই দেব। দেখুন এবার তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো সেই ভাজা কাঁকড়াটা, ভালো করে নেড়ে নেব মশলার সাথে। আর দিয়ে দেবো ভাজা আলু, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেবো বাটি ধুয়ে জলটা দিতে মধ্যে। মশলার সাথে কাঁকড়াটা ভালো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু নারকেলের দুধ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। হয়ে এসছি। এবার আমি নামিয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসছে কাঁকড়ার মালাইকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আরও অনেক নতুন নতুন রান্না করে আপনাদের দেখাবো।